বন্ধুরা, আজকে তোমাদেরকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আর সহ্য করা যাচ্ছে না। তাই ভাবলাম যে এই নিয়ে কিছু বলতে হবে। তো দেখো, ওর সাথেও কিছু ঘটনা ঘটেছে, আমার সাথেও কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আজকে তোমাদেরকে বলবো। আর এই ভুলগুলো করছো বলেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করছে না। হ্যাঁ বন্ধুরা, এই ভুলগুলো করছো বলে কিন্তু, এই জিনিসগুলো তোমাদের মনে রয়েছে বলেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করছে না। যখনই এই জিনিসগুলোকে তোমরা মন থেকে ছুঁড়ে ফেলে দেবে, যখনই এই চিন্তা ভাবনাগুলোকে মনের ধারে কাছে যখনই আসতে দেবে না, তখনই কিন্তু চ্যানেলটা গ্রো করাতে পারবে। তো তোমরা ভাবছো যে কি আবার হয়ে গেল। তো আমি বলছি, দেখো, তোমরা তো সবাই জানো যে আমার শরীর খারাপ। তো এই শরীর খারাপের মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও করছি। তো অনেকে বলছে যে এই ভিডিও করাটা নাকি আমার অন্যায় হচ্ছে। তো একজন আমাকে কমেন্ট করেছে, অনেকেই বলবো না, যে একজন একজন বেসিক্যালি একজনের কমেন্ট আমি পেয়েছি। তো বলছি যে কত ঢং, নাকি আবার শরীর খারাপ, এই শরীর খারাপের মধ্যে আবার ভিডিও করছে, সব ঢং, এটা বলছে। তো তাহলে তোমাদের কি মনে হয় যে যাদের শরীর খারাপ, শরীর খারাপ হলে তাহলে সমস্ত কাজকর্ম মানে বাদ দিয়ে বিছানায় শুয়ে থাকবে, সেটা হলে তোমাদের কাছে বেটার মনে হয়? তো দেখো, শরীর খারাপ, আমার শরীর খারাপ সেটা আমি মানছি, কিন্তু আমি চ্যানেলটাকে এতটাই ভালোবাসি যে আমি ভিডিও না বানালে কিন্তু আমার শরীরটা আরো খারাপ হয়ে যায়। দেখো, আমার খাওয়া দাওয়া, স্নান করা, সমস্ত কিছুই তো হয়ে যাচ্ছে, এগুলো তো কিছু বাদ থাকছে না। তাহলে শুধুমাত্র ভিডিও বানানোটা কেন বাদ থাকবে? এই যে জাস্ট তোমাদের সামনে আমি কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট কথা বলছি, জাস্ট বসে বসে আমি কথা বলছি। তো এটা অন্য গাধার মতো খাটনিও খাটতে যাচ্ছি না, যে বাইরে গিয়ে কাজও করতে যাচ্ছি না, ঘরের মধ্যে থেকে জাস্ট ক্যামেরা ওপেন করে কথা বলছি। ঠিক আছে? তো আমার শরীর যখন একটু ভালো লাগে তখন আমি কথা বলার চেষ্টা করি, তখন আমি ভিডিও করি। ঠিক আছে? এই যে তোমরা বলছো যে শরীর খারাপের মধ্যে তাও ভিডিও করছে, যত ঢং। তো তোমরা তাহলে এরকমই করো হয়তো, যে তোমাদের কিছু একটা হয়ে পারে না, তোমরা ভিডিও বানানো বন্ধ করে দাও। হয়তো একটু মাথা যন্ত্রণা হচ্ছে, ভাবো যে আজকে মাথা যন্ত্রণা হচ্ছে, তাহলে ভিডিও করবো না, আবার কালকে করবো। তারপরে কালকে তোমার পেটে ব্যথা হচ্ছে, ভিডিও করবো না। কালকে পরের দিন জ্বর হচ্ছে, জ্বর হয়েছে, ভিডিও করবো না। তো এরকম ভাবে তুমি যদি অজুহাত দিতে থাকো, তাহলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করাতে পারবে না। কিন্তু যদি এটাকে কাজের মতো করে নাও, যে না, আমার যাই হয়ে যাক আমি ভিডিও দেবো, আমার ভিডিও আমাকে দিতেই হবে, যে কোনো পরিস্থিতিতে আমাকে ভিডিও দিতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। ঠিক আছে? এই যে যদি অজুহাত দিতে থাকো, তাহলে কিন্তু অজুহাতেই কিন্তু চলে যাবে, চ্যানেলটা কিন্তু গোল্লায় চলে যাবে, চ্যানেল কখনোই গ্রো হবে না। তারপরে এর সাথে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, সেটা আমি তোমাদেরকে বলিনি, ও বলেনি। তো ভাবলাম যে এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো। তো ওকে ফেসবুক, তোমরা জানোই যে আমরা ফেসবুক লিঙ্ক দিয়েছি, তো সেখানে প্রচুর লোকে মেসেজ করে, সবাই ভালো ভালো কমেন্ট করে, কিন্তু তার মধ্যে কিছুজন আছে একটু ব্যাড ব্যাড কমেন্ট করে। ঠিক আছে? তো একজন কমেন্ট করছে, ওকে বলছে, ওকে প্রেশার ক্রিয়েট করছে যে চ্যানেল মনিটাইজ করে দিতে, ওনার চ্যানেল মনিটাইজ করে দিতে। ঠিক আছে? ওনার 4000 ঘন্টা হয়নি, 1000 সাবস্ক্রাইবার হয়নি, কিছুই হয়নি, ওনার চ্যানেলে কোনো ভিউজ নেই, সাবস্ক্রাইবার হয়তো হাতে গোনা 20-30টা সাবস্ক্রাইবার হবে। তো ওই নিয়ে বলছে চ্যানেল মনিটাইজ করে। উল্টো পাল্টা ভিডিও দেখাতে আবার কোনো চ্যানেলের কোনো মানে কি বলবো, এটা একটা যে চ্যানেল এটা কেউ বলবেই না। মানে যখন যা মন চাইছে তাই যেখানে সেখানে যেখানে যা তা ভিডিও আপলোড করে দিচ্ছে উল্টো পাল্টা। ঠিক আছে, এগুলো দেখাও মানে খারাপ। তারপরে তোমাদের তো নিশ্চয় কমন সেন্স বলে জিনিস আছে, যে তোমরা তো এটা নতুন নয়, যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমরা সবাই জানো যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, তবেই কিন্তু একটা চ্যানেল মনিটাইজ হয়। সেটা কিন্তু সমস্তটা ইউটিউবের হাতে। ঠিক আছে? তার মধ্যে আবার তার চ্যানেলটা ইউটিউব রিভিউ করবে, রিভিউ করার পর দেখবে সমস্ত কন্টেন্ট ঠিক আছে নাকি, তবেই কিন্তু তাকে কিন্তু চ্যানেল মনিটাইজ করে দেবে ইউটিউব। ঠিক আছে? এটা কিন্তু কোনো মানুষের হাতে নয়, আমার হাতেও নয়, কারোর হাতে নয়। আমরা আজকে ভিডিও করছি বলে এই নয় যে তোমাদের 4000 ঘন্টা হয়নি, 1000 সাবস্ক্রাইবার হয়নি, তাও আমি তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে দিতে পারবো, এটা কিন্তু আমাদের হাতে নয়। কিন্তু সে প্রেশার ক্রিয়েট করছে আমাদের উপরে, যে আমাদের ওনার চ্যানেলটাকে আমাদেরকে মনিটাইজ করে দিতেই হবে, না দিলে উল্টো পাল্টা গালিগালাজ এরকম করছে, এরকম ব্যবহার করছে। তারপর এরকম ভাবে বাজে বাজে মেসেজ করেই যাচ্ছে, মা বাবা তুলে গালাগালি দিয়ে যাচ্ছে, চ্যানেল যদি মনিটাইজ না করে দিই তাহলে মানে গালাগালি শুরু করে দিয়েছে। তারপরে আর আমাদের ধৈর্য আর সইল না, তারপরে তাকে কল করা হলো, ও কল করেছে, কল করে তারপরে ওকে জানা তাই বলেছে। তারপরে বলেছে যে তোর আইডি নিয়ে আমি সাইবার ক্রাইমে যাব, তো সেখানে তোর আইডিটাকে কিভাবে ব্লক করতে হয় আর তোকে কিভাবে ইন্ডিয়াতে আনতে হয়। সে বাংলাদেশ থেকে কথা বলছিল। তারপরে আমাদের কাছে মাপ চাইছে, আর করবে না এরকম, সে তার ভুল বুঝতে পেরেছে, এরকম ক্ষমা চাইছে। তো তোমাদের মধ্যে মনে হয় অনেকেরই এরকম হয়তো মানসিকতা রয়েছে, যে 1000 সাবস্ক্রাইবার হয়নি, 4000 ঘন্টা হয়নি, আমি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনবো, আমি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে চ্যানেলটাকে মনিটাইজ করে নেবো। তো ওটা করলে কিন্তু কখনোই তোমার চ্যানেল গ্রো করবে না, বরঞ্চ চ্যানেল কিন্তু ডেড হয়ে যাবে।
তো দেখো কালকে আমি একজনের সাথে কথা বলেছি, তাও সে মেসেঞ্জারে আমাকে বলছে কি যে ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। ঠিক আছে, আমাকে বলছে মেসেজে যে ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো আমি ভেবেছি যে সে এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করেছে যে ইউটিউবে কি চ্যানেল মনিটাইজ করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো আমি বলেছি যে ইয়েস। তারপর আমাকে বলছে যে কত টাকা লাগবে, কত টাকা তোমাকে দেবে। হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম সে আমাকে বলতে চেয়েছে যে ওনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, সে আমাদের কাছ থেকে টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতে যাচ্ছে। তারপর আমি বললাম যে সরি, আমরা টাকা দিয়ে ওয়াচ টাইম আমরা বিক্রি করি না, ঠিক আছে, সেই কাজ আমরা করি না। তো তারপর বলে কি যে তাহলে আমি বললাম যে আমার বুঝতে ভুল হয়েছে আপনার কথাটা, ঠিক আছে। তো তখন আমি বুঝলাম যে তার মনে ছিল ওটা যে সে টাকা দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের কাছ থেকে কিনতে চাইছে। তো এরকম করে আমরা তোমাদেরকে, তোমরা হয়তো আমাদের ভিডিওগুলো সমস্ত ভিডিও ফলো করো না, ওই জন্যই কিন্তু এই সমস্ত কথাগুলো বলছো। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, সেটা কি তোমরা শোনো না, সেটাকে বুঝতে পারো না যে সমস্ত ভিডিওতে বলি, আমরা বলি, আরো কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে যদি টাকা দিয়ে ওয়াচ টাইম কেনো বা টাকা দিয়ে চ্যানেল মনিটাইজ করাও, তারপরে কিন্তু 1 টাকাও তোমরা ইনকাম করতে পারবে না। আর টাকা দিয়ে যদি ওয়াচ টাইম তোমরা কেনো, সেটা কিন্তু তোমরা ধরা পড়ে যাবে, চ্যানেল কিন্তু মনিটাইজ হতে কিন্তু প্রবলেম হবে। এখন সেটাই হচ্ছে, কিন্তু এখন কিন্তু দেখো 7 দিনের ডেটা কিন্তু দেখাচ্ছে না। ইউটিউব বারবার করে দেখছে তুমি কি লিগ্যালি ভিউজ আনছো, লিগ্যালি ওয়াচ টাইম আসছে তোমার চ্যানেলে। যদি লিগ্যাল হয় তাহলে সেটাই কিন্তু ওয়াচ টাইমটা তোমার আর্ন সেকশনে গিয়ে সেখানটা কিন্তু কাউন্ট হবে, যেটা 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 3000 ঘন্টা ওয়াচ টাইমের ওখানে কাউন্ট হবে। আর যদি তুমি ইলিগাল ভাবে তুমি নিয়ে আসছো কোনো অ্যাপ্লিকেশন মারফত, বা যদি তুমি ওই ওয়েবসাইট মারফত নিয়ে আসছো, বা তুমি নিজে তোমার ফোনে বারবার চালিয়ে দিয়ে অনেকক্ষণ চালিয়ে রেখে দিচ্ছ, দিনের পর দিন চালিয়ে রেখে দিচ্ছ, একই আইপি অ্যাড্রেস থেকে ওয়াচ টাইম আসছে, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। এটা মাথায় রাখো। যদি কোনো প্যানেলের মাধ্যমে তোমরা ওয়াচ টাইম নিতে যাও, সেইটাও কিন্তু অ্যাড হবে না তোমাদের চ্যানেলের মধ্যে। আর যদি কোনোভাবে মানে তুমি চুরি করে নিচ্ছ ওয়াচ টাইম, মানে তুমি কোনো ডিলারের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছ, ইউটিউব যদি একবার ধরতে পারে সঙ্গে সঙ্গে তোমার চ্যানেল কিন্তু ডিলিট করে দেবে একদম। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমার চ্যানেল টার্মিনেট। এখন ইউটিউব খুব স্ট্রিক্ট হয়ে গেছে, মনিটাইজ কিন্তু ভেবে চিন্তে দিচ্ছে। 100টা চ্যানেল মনিটাইজে গেলে একটা চ্যানেল মনিটাইজ হচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে তোমরা চ্যানেল যে মনিটাইজ করার জন্য উঠে পড়ে লাগছো যে কোনোভাবে আমি চ্যানেলটাকে মনিটাইজ করে নেবো, ভিউসের দরকার নেই, সাবস্ক্রাইবার আমার দরকার নেই, আমার চ্যানেলটা আমি মনিটাইজ করবো। তো মনিটাইজটা আসলে কিসের জন্য করা হয়? মনিটাইজটা করলে কি হয়? মনিটাইজটা করলে আমাদের চ্যানেল থেকে ইনকাম হয়। তো তুমি চ্যানেল মনিটাইজ করে কি করবে? তোমার চ্যানেল তো ভিউস নেই, সাবস্ক্রাইবার নেই, কারা দেখবে তোমার ভিডিও? তোমার চ্যানেল তো ভিউস নেই, তাহলে কি হিসাবে তুমি টাকা ইনকাম করবে? তো এইটুকু কমন সেন্স তোমাদের মধ্যে নেই যে শুধুমাত্র ভাবো যে চ্যানেল মনিটাইজ করতে পারলেই হয়ে গেল, আমি চ্যানেল থেকে ইনকাম করতে পারবো। আরে ভিউস যদি না আসে তাহলে ইনকাম কোথা থেকে করবে? আর অলরেডি তোমার চ্যানেলে যদি ভিউস আসা শুরু হয়, সেখান থেকে কিন্তু চ্যানেল অলরেডি তোমার মনিটাইজ হয়ে যাবে, সমস্ত কিছু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, সমস্ত কিছুই কিন্তু হয়ে যাবে এবং টাকাও তুমি ইনকাম করতে পারবে। এই যে আজকে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে, তো এর চ্যানেলও মনিটাইজ, আমার চ্যানেলও মনিটাইজ, আমাদের আরেকটা নতুন চ্যানেল সেটাও মনিটাইজ হয়েছে। তো আমরা কোথাও থেকে ওয়াচ টাইমও কিনিনি, সাবস্ক্রাইবারও কিনিনি, কিছু কিনিনি। এখন আমাদের চ্যানেলে যদি ভিউস আসা বন্ধ হয়ে যায়, আজকে যদি আমাদের ভিডিওতে 5টা বা 10টা করে ভিউস আসে, তাহলে তো আমাদের চ্যানেল থেকে কোনো ইনকাম হবে? কোনো ইনকাম হবে না। তো আমাদের এই মনিটাইজ চ্যানেলের কোনো দাম নেই যদি ভিউস না আসে। তো সবার প্রথমে তোমাদেরকে টার্গেট নিতে হবে যাতে আমাদের চ্যানেলে কিভাবে আমি ভিউসটা বাড়াবো, ঠিক আছে, কিভাবে ভিউস বাড়ানো যায়, কিভাবে আমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে তোমরা ওয়াচ টাইম কিনতে যাচ্ছ, কেন তোমরা ওয়াচ টাইম কিনবে? তোমরা একটু লং মানে তোমাদের ভিডিওগুলো লেন্থ একটু বড় করো। তোমরা কি করো, ছোট ছোট ভিডিও আপলোড করো। চ্যানেল যখন চেক করি দেখি 2 মিনিটের 1 মিনিটের ভিডিও আপলোড করো। তো অত ছোট ছোট ভিডিও তোমরা যদি আপলোড করো, তাহলে চ্যানেলের ওয়াচ টাইম কিন্তু কখনোই তুমি সহজে পূরণ করতে পারবে না। চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করতে কিন্তু 2 বছর 3 বছর টাইম লেগে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমি বলি যে 8 থেকে 10 মিনিটের ভিডিও তোমাদেরকে তৈরি করতে হবে। 1-2 মিনিটের ভিডিও করলে কিন্তু সেই ভিডিও ভাইরালও সহজে হয় না, সেখান থেকে কিন্তু ওয়াচ টাইমও কিন্তু কমপ্লিট করতে পারে না। আরেকটা রাস্তা আছে ওয়াচ টাইম কমপ্লিট করার এবং তোমার চ্যানেলও কিন্তু দ্রুত গ্রো করবে, সেটা কি জানো? সেটা হচ্ছে লাইক করে। তোমরা যদি লাইক করো, লাইভে কিন্তু ভালো ভিউজ হয়। প্রথম দিকে হয়তো তোমার লাইভে কেউ জয়েন করবে না, 1 জন 2 জন 3 জন হয়তো জয়েন করবে, কিন্তু যখন তুমি কন্টিনিউ প্রত্যেকটা দিন তুমি লাইভে আসবে, আধা ঘন্টা 1 ঘন্টা করে যখন লাইভে আসা শুরু হবে, তখন কিন্তু তোমার লাইভটা কিন্তু শর্ট ফিডে ইউটিউব দেবে, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আর সেই তোমার লাইভটা যখন আপলোড হবে, আপলোডের পরে যখন মানুষ দেখবে লাইভটা, তখন কিন্তু তোমার কিন্তু ওয়াচ টাইম হবে, ঠিক আছে। কারণ একটা লাইভ যখন আধা ঘন্টা 1 ঘন্টা মিনিমাম তুমি করবে, তো সে 1 ঘন্টা লাইভের থেকে কিন্তু ওয়াচ টাইম কিন্তু ভালো ওয়াচ টাইম চলে আসবে। তাহলে সেভাবে তুমি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে খুব দ্রুত করে। কারণ আমি দেখো, আমি একদম হাতে নাতে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে
কয়েকদিন আগে আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি যে এইভাবে লাইভ করে চ্যানেল মনিটাইজ করে নাও, 4000 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করে নাও। তো একটা দিদি ভাই, সে কিন্তু তার চ্যানেলে কিন্তু ভিউজ নেই, ঠিক আছে, ভিউজ নেই, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম হচ্ছিল না। তো লাইভ করে করে কিন্তু তার চ্যানেলটা কিন্তু সে মনিটাইজ করে ফেলেছে, লাইভ করে ওয়াচ টাইম গেইন করে কিন্তু চ্যানেল মনিটাইজ করে ফেলেছে। তাহলে মাথায় বুদ্ধি যদি থাকে না, অনেকভাবে কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়, 4000 ঘন্টা অনেকভাবে কিন্তু কমপ্লিট করা যায়, কিন্তু একটু খাটতে হবে। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা লাইভ করতে হবে। তোমরা শুধুমাত্র লাইভে গিয়ে জাস্ট লাইভটা ওপেন করে দিয়ে তোমরা তোমাদের মতো কাজ করছো, লাইভের সামনে কেউ নেই, মানে ফাঁকা মাঠে লাইভ হচ্ছে, ওরকম করে লাইভ করলে কিন্তু হবে না। লাইভে তোমাকে কিছু বলতে হবে, অডিয়েন্সের সাথে গল্প করতে হবে, 1 জন 2 জন যা আসে তাদের কমেন্ট করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। তাহলে কি হবে, তাহলে যারা তোমার লাইভে জয়েন হয়েছে আজকে, ধরো 5 জন 10 জন যারা জয়েন হয়েছে, তারা কিন্তু নেক্সট দিনও তোমার লাইভে আসে। কিন্তু দেখা যাচ্ছে তুমি ফাঁকা মাঠে তুমি লাইভটা ওপেন করে দিয়েছো, অডিয়েন্স আসছে, অডিয়েন্স তোমার লাইভে আসছে, কিন্তু দেখতে পাচ্ছে কেউ নেই, আবার চলে যাচ্ছে। তারপরে নেক্সট টাইম যখন তার সামনে আবার তোমার লাইভটা যাবে, সে কিন্তু তোমার লাইভটা ওপেন করবে না, তোমার লাইভ কিন্তু দেখবে না, তোমার লাইভে কিন্তু জয়েন করবে না, কারণ সে জানবে যে এর চ্যানেলে লাইভ করে এরকম ভাবে, কেউ থাকে না ফাঁকা মাঠে লাইভ করে, ঠিক আছে। কিন্তু যখন দেখবে যে লাইভের মধ্যে তুমি কিছু বলছো, তুমি তাদের সাথে গল্প করছো, বা যে কোনো তাদের সাথে তাদের কোনো প্রশ্ন থাকলে তাদের উত্তর দিচ্ছ, তাহলে কিন্তু তোমার লাইভটা কিন্তু দেখবে, সেখান থেকে কিন্তু তোমার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে, সেখান থেকে তোমার কিন্তু সাবস্ক্রাইবারও আসবে। তো এভাবে তোমরা কিন্তু লাইভ করে তোমাদের চ্যানেলটাকে কিন্তু গ্রো করাতে পারো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমরা কিন্তু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করো না, যার জন্য তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করে না, চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। যখন এই প্রত্যেক দিন একটা টাইম সিলেক্ট করে তোমরা ভিডিও আপলোড করবে, তখন কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হবে, মানে ভিডিও দিতে দিতে, যে আজকে আমি এই টাইমে ভিডিও আপলোড দিয়েছি, কালকে আমি এই টাইমে ভিডিও আপলোড দিয়েছি, মাত্র 2 দিন বা 3 দিন একই টাইমে ভিডিও আপলোড দিয়েছি, আমার ভিডিওতে ভিউজ চলে আসবে, এমনটা কিন্তু নয়। তোমাকে ডেইলি 1 মাস 2 মাস 3 মাস যতদিন তুমি ভিডিও দেবে, প্রত্যেক দিন একই টাইমে তোমাকে ভিডিও দিতে হবে। কারণ কি জানো, এই যে দেখো, ইউটিউবটাও কিন্তু একটা চাকরির মতোই, তুমি আজকে অন্য জায়গায় তুমি জব করতে যাও, তো সেখানেও কিন্তু তোমার ডিউটি হিসাবে তোমার কিন্তু মাইনে দেবে, ঠিক আছে। তোমার টাইম মেনটেন করে তোমাকে যেতে হবে। যদি 10টায় ডিউটি হয়, তোমাকে কিন্তু 10টায় তোমাকে ওখানে কিন্তু পৌঁছাতে হবে। তুমি যদি লেট করো, একদিন 12টায় গেলে, একদিন 2টোয় গেলে, একদিন বিকেলবেলা গেলে, তাহলে কি তোমার চাকরিটা থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে তো এটাও কিন্তু সেরকম, তোমাকেও কিন্তু এই ইউটিউবটাকেও কিন্তু একটা কাজের মতো করে তোমাকে দেখতে হবে, একই টাইমে তোমাকে ভিডিও দিতে হবে, তবেই কিন্তু তুমি নির্দিষ্ট অডিয়েন্স পাবে, এবং তোমার চ্যানেলের ইমপ্রেশন বাড়বে, ভিউজও কিন্তু বাড়বে, সমস্ত কিছুই কিন্তু দ্রুত কমপ্লিট হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আরেকটা কথা আমি বলতে চাইছি, যে আজকে কিন্তু আমাদের গ্রো উইথ ইউটিউবারে একটা ভিডিও আপলোড হয়েছে, যে ইউটিউব ভিডিও কখন আপলোড করলে তোমরা ভিউজ আনতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো তোমরা তো অবশ্যই জানো না যে কখন ভিডিও আপলোড করতে হবে, কখন ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখবে, ঠিক আছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও আমি করেছি, তো সেই ভিডিওটা তোমরা একবার দেখে আসতে পারো, তাহলে তোমাদের কিন্তু আইডিয়া চলে আসবে যে কখন ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আজকে অনেক কথাই আমি বলে ফেলেছি, যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও, ঠিক আছে। কিছু কথা বলতে আজকে বাধ্য হলাম, কারণ অনেকেই অনেকভাবে মেসেজ করছো, অনেকে ভালো মেসেজ করছো, আবার অনেকে খারাপ মেসেজ করছো। তো যারা খারাপ মেসেজ করছো, খারাপের সংখ্যা একদমই কম, হাতে গোনা 2 থেকে 3 জন, আর সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করছে। তো যারা মানে 2 থেকে 3 জনের কথাই আমি বললাম, ঠিক আছে, 2 থেকে 3 জন আমাদের সাথে এরকম খারাপ ব্যবহারটা করেছে, তো সেই কথাই আজকে কিন্তু তুলে ধরলাম। কারণ কি দেখো, আমরা কিন্তু ইউটিউবে কোনো বাজে কিছু দেখাচ্ছিও না, বা কোনো বাজেভাবে তোমাদেরকে কিছু প্রেজেন্টও করছি না, যেটা দেখাচ্ছে একদম অর্গানিক, একদম জেনুইন ভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এবার কেউ যদি উল্টো পাল্টা কমেন্ট করে, সেগুলো কিন্তু সহ্য করতে পারি না, যার জন্য কিন্তু আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। এতদিন কিন্তু কোনো কিছুই বলিনি, কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা এই বিষয়ে মুখ না খুলি, তাহলে কিন্তু অনেকের মনে এই সমস্ত ধারণা এসে থাকে, তো তাহলে এই ধারণা কিন্তু দূর হয়ে যাবে। তো তার জন্য এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।